প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে সন্ধ্যা থেকেই প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টির দিনে যাওয়ার তেমন কোনো জায়গা থাকে না, তাই ভাবলাম চলুন সরাসরি চলে যাই সিরাজ কাকার চায়ের দোকানে। সিরাজ কাকার নামটা শুনলেই মনটা ভালো হয়ে যায়। দোকানে ঢুকেই দেখি কাকা হাগের মতো হাসি মুখে চা বানাচ্ছে। একদম কাচের গ্লাসে ধোয়া ওঠা চা, আর পাশে টিউবওয়েল থেকে তোলা ঝকঝকে কাচের গ্লাসে পানি দেখলেই মনটা হালকা হয়ে যায়। চা খেতে খেতে গল্প জমে উঠল। ঠিক তখন সালাম ভাই বলল, চলো আজ বেলাল ভাইয়ের খিচুড়ি খাই। বাইরে তখনও প্রচণ্ড বৃষ্টি পড়ছে, কাছে কোনো ছাতা নেই, তবুও ভিজতে ভিজতে রওনা দিলাম বেলাল ভাইয়ের দোকানে। দোকানে ঢুকতেই বেলাল ভাই হাসি মুখে বলল, ডিম ভাজা শুরু করি তাহলে ভাই। কিছুক্ষণের মধ্যেই গরম গরম খিচুড়ি, তার উপরে ধোয়া ওঠা ডিম ভাজা, বা কি যে মজা লাগলো আসলে বলার মতো না। বৃষ্টির শব্দ, দোকানে হালকা আভা আর গরম খাবারের গন্ধ। খাওয়া দাওয়া শেষ করে বইয়ের জন্য একটা পার্সেল নিলাম, তারপর ভিজতে ভিজতে বাড়ির পথে রওনা দিলাম। বৃষ্টি, চা, খিচুড়ি, এই ছোট ছোট জিনিসগুলোই তো আমাদের আসল সুখ। প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে সন্ধ্যা থেকেই প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টির দিনে যাওয়ার তেমন কোনো জায়গা থাকে না, তাই ভাবলাম চলুন সরাসরি চলে যাই সিরাজ কাকার চায়ের দোকানে। সিরাজ কাকার নামটা শুনলেই মনটা ভালো হয়ে যায়। দোকানে ঢুকেই দেখি কাকা হাগের মতো হাসি মুখে চা বানাচ্ছে। একদম কাচের গ্লাসে ধোয়া ওঠা চা, আর পাশে টিউবওয়েল থেকে তোলা ঝকঝকে কাচের গ্লাসে পানি দেখলেই মনটা হালকা হয়ে যায়। চা খেতে খেতে গল্প জমে উঠল। ঠিক তখন সালাম ভাই বলল, চলো আজ বেলাল ভাইয়ের খিচুড়ি খাই। বাইরে তখনও প্রচণ্ড বৃষ্টি পড়ছে, কাছে কোনো ছাতা নেই, তবুও ভিজতে ভিজতে রওনা দিলাম বেলাল ভাইয়ের দোকানে। দোকানে ঢুকতেই বেলাল ভাই হাসি মুখে বলল, ডিম ভাজা শুরু করি তাহলে ভাই। কিছুক্ষণের মধ্যেই গরম গরম খিচুড়ি, তার উপরে ধোয়া ওঠা ডিম ভাজা, বা কি যে মজা লাগলো আসলে বলার মতো না। বৃষ্টির শব্দ, দোকানে হালকা আভা আর গরম খাবারের গন্ধ। খাওয়া দাওয়া শেষ করে বইয়ের জন্য একটা পার্সেল নিলাম, তারপর ভিজতে ভিজতে বাড়ির পথে রওনা দিলাম। বৃষ্টি, চা, খিচুড়ি, এই ছোট ছোট জিনিসগুলোই তো আমাদের আসল সুখ।